অবতোষ দাস মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কালোচনা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রদ্ধেয়া টিঙ্কু রানী শর্মা মহোদয়া। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক শ্রদ্ধেয় রিপন চক্রবর্তী মহোদয়, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় সমর চক্রবর্তী মহোদয় আছেন, আধিকারিক শ্রদ্ধেয় ফিরঞ্জন ত্রিপুরা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় শ্রী মেছেন জামাতিয়া মহোদয় বিদ্যালয়ের পরিদর্শক। সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আর আজকের এই বিশেষ দিনে আমার কদমতলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তৎসঙ্গে আমার ঠিক সম্মুখে বিবেকানন্দ সাহিত্য বর্ষিকী অডিটোরিয়ামে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, শিক্ষিকা মহোদয় তথা আপনারা যারা বিভিন্ন স্কুলে পাঠদান করেন, জ্ঞান দান করেন, যারা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত হয়ে আজকে এই সভাতে শোভা বাড়িয়েছেন, যারা মানুষ গড়ার কারিগর, আপনাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম করি। আসলে আমাদেরকে এখানে আলোচনা রাখার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু যাদের সামনে আলোচনা রাখবো তারা প্রতিদিন ঠিক 11টা থেকে 6টা পর্যন্ত, কেউ আবার সকাল ঘুম থেকে উঠে ঠিক 10টা পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়ান, তাদেরকে পাঠদান করে বই পেতেন, সবাই বই পেতেন। স্টেলিন আমরা সবাই জানি রাশিয়াতে ওনার ঘর। সোভিয়েত ইউনিয়নের দায়িত্বে যখন সমন্বয়কের দায়িত্বে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন, স্টেলিনের সঙ্গে দেখা করার জন্য ওনাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছিল। স্টেলিন দেখা করতে চাননি বা এটা হয়েছিল অনেক সময় পর। যেদিন স্টেলিনের সঙ্গে উনি দেখা করেছিলেন, প্রথমে উনি কি করেছিলেন, স্টেলিনের সঙ্গে হাত মিলালেন। হাত মেলানোর পর উনি স্টেলিনকে বলেছিলেন, আমাদের দেশে একজন রাজা ছিলেন, সেই রাজা কলিঙ্গ যুদ্ধতে অনেক বড় সর্বনাশ করেছিলেন, অনেক মানুষকে মেরেছিলেন। কলিঙ্গ যুদ্ধের কথা আমরা সবাই জানি। কলিঙ্গ যুদ্ধতে সবচেয়ে বেশি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি এই হত্যা হয়েছিল। সেই হত্যা লীলার পর সম্রাট অশোক পুরো এইগুলি ছেড়ে অর্থাৎ দখল করা, সাম্রাজ্য দখল করা, এগুলো ছেড়ে উনি শান্তির পথ বেছে নিয়েছিলেন। এই বার্তাটা স্টেলিনের সামনে তুলে ধরেছিলেন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্টেলিন ভাবতে শুরু করলেন যে এমন একটা মানুষ যে আমার সামনে আমাকে এরকম কথা বলছে, অর্থাৎ স্টেলিনের জীবনের শেষ পরিণতি কি হতে পারে। এবং এই স্টেলিনের মতো তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের মধ্যে একজন ওনার মুখের সামনে দাঁড়িয়ে ওনাকে ওনার ভবিষ্যতের পরিণতিটা তুলে ধরেছিলেন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ। শুধু ওনার সঙ্গে হাত মিলাননি, এটা ওনার ব্যক্তিত্ব ছিল। ওনার গালের মধ্যে ধরে বাচ্চাদের যেরকম গালে আমরা আদর করি, স্টেলিনের গালে সেই সময়ে ওনার গালে ধরেছিলেন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই সময়ে স্টেলিন বলল, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন আমাকে রাক্ষস ভাবে, আপনাকে এমন একজন পেলাম যিনি আমাকে মানুষ ভাবলেন। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ব্যক্তিত্ব সেই সময় পরাধীন ভারত কিন্তু স্টেলিনের সামনে ঝুঁকিয়ে নিয়ে উনি দেখিয়ে দিয়েছেন, যদি আমাদের শিক্ষা থাকে, বিবেক থাকে, প্রজ্ঞা থাকে, তাহলে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী মানুষদের সামনে নিজেকে প্রতিস্থাপন করা যায়। একইভাবে উনি মাওয়ের সঙ্গে যখন যোগাযোগ করেছিলেন, মাওয়ের সঙ্গে যখন গিয়েছিলেন, মাওয়ের গালে যখন উনি হাত দিয়ে ধরলেন, টাচ করলেন, মা অবাক হয়েছিল। উনি বললেন, আমি এর আগে দুজন নেতাকে এরকম করেছি, আপনি এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না, এটা আমার অভ্যাস। তো আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ নিয়ে আমরা যখন পড়ি বা করি, আমরা ওনাকে একটা জিনিস উনি বলেছিলেন যে জ্ঞানের শক্তি, উনি জানতেন পৃথিবীর সর্বোচ্চ শক্তি কিন্তু বন্দুক নয়। অনেকে হয়তো ভাবতে পারে এই পৃথিবীর ক্ষমতার উৎস হলো বন্দুক কিংবা বন্দুকের নয়, কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন জ্ঞানীয় শক্তি। এই মানুষটাকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধা, ওনাকে কুর্নিশ জানাই। 1888 সালের আজকের এই তারিখে বর্তমান তামিলনাড়ুতে মহান ব্রাহ্মণ পরিবারে এই মহান ব্যক্তির জন্ম হয়েছিল, যিনি গোটা ভারতবর্ষকে শুধু অক্সফোর্ড তথা গোটা বিশ্বের মধ্যে তুলে ধরেছিলেন
ভারতের দর্শনকে গোটা বিশ্ববাজারে তুলে ধরেছিলেন। এই মানুষটাকে যখন উনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন, তখন বিরোধী কিংবা যারা রুলিং পার্টি ছিলেন সবাইকে একত্রিত করে, সবাইকে সঙ্গে নিয়ে কোনোদিন ওনার কোনো সিদ্ধান্তে রাজনৈতিক দল কিংবা রং কোনোদিন ওনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেনি। উনি সবসময় দলমতের ঊর্ধ্বে উঠে উনি এই রাজ্যসভাটাকে পরিচালনা করেছিলেন। সেই মহান ব্যক্তিত্ব যখন ওনার ৭০তম জন্মবার্ষিকী পালনের জন্য অনেকজন গেলেন, যেহেতু উনি ওনার জীবনে শিক্ষকতা করে এসেছিলেন, অর্থাৎ সেই শিক্ষকতা আমরা যদি বলি শুধুমাত্র মাদ্রাজ নয় কিংবা কলকাতা নয়, ওনার এডুকেশন শুধু ভারত ছাড়িয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন। সেই মানুষটার জন্মদিবস যখন পালন করার জন্য, অর্থাৎ ১৯৬৫ সাল যখন পালন করার জন্য লোকজন এগিয়ে এসেছিলেন, এই মানুষটা আপনাদের কথা চিন্তা করে, অর্থাৎ সেই সময়ের সকল শিক্ষকদের কথা চিন্তা করে, সকল শিক্ষকদের প্রতি নিজের জীবনের এই বিশেষ দিনটাকে কোনো ধরনের অর্ডার ছাড়া, কোনো ধরনের লিখিত সংবিধান ছাড়া উনি এই দিনটাকে শিক্ষকদের জন্য উৎসর্গ করলেন। যার ফলশ্রুতিতে আজকের এই তারিখ ৬৪তম বর্ষে পা, যা হয়তো ৬৪০ হবে, ৬০৪০ হবে, হয়তো সারাটা জীবন চলতে থাকবে। যতদিন পৃথিবীতে সূর্য থাকবে, যতদিন পৃথিবীতে চাঁদ থাকবে, ততদিন এই শিক্ষক দিবস হতে থাকবে। এই শিক্ষক দিবসের যিনি রূপকার, অর্থাৎ যিনি জনক, আজকে ওনার বিশেষ জন্মদিন। ওনার এই জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানাই। ওনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমি শ্রদ্ধা জানাই তাদেরকে যারা মানুষ গড়ার কারিগর। অর্থাৎ একটা কথা আছে, টিচিং ইজ দ্য মাদার অফ অল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হলো প্রত্যেকটা প্রফেশনের মা। এই পৃথিবীতে যিনি ডাক্তার হবেন, যিনি ইঞ্জিনিয়ার হবেন, যিনি হয়তো